আমার কোনো তাড়া নেই। আমাদের বিশ্ব বাংলার ওপরে যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্ট এখানে লোকজন ফটোশ্যুট করছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট মোটো ব্লগ। তো এটা আমার ফার্স্ট মোটো ব্লগ হতে চলেছে। এখন ঘড়িতে বাজছে 9:25। আমি ফিরছি অফিস থেকে বাড়ি। এখন আছি আমি নিউ টাউনের রাস্তায়, যাচ্ছি হচ্ছে গিয়ে এয়ারপোর্টের দিকে এখন। তো এটা অ্যাকচুয়ালি আমার টেস্টিং বলতে পারো, মানে প্রথম ক্যামেরা কেনার পর থেকে এখন অবধি টেস্টিংও করা হয়ে ওঠেনি। তো সেই কারণে টেস্টিংও চলছে। তো দেখি কীরকম ভিডিও আসে, কীরকম সাউন্ড আসে, সেগুলোও দেখছি অ্যাকচুয়ালি। আমি এখন আছি আমার অফিস কলিগের স্কুটিতে, আর আমার বাইক আছে তার কাছে, সে আগে আছে। তো একটু পরে গিয়ে এক্সচেঞ্জ করে নেবো গাড়িটা, দেন আমি বাড়ি যাব। তো এখন দেখতে পাচ্ছ নিউ টাউনের রাস্তায় আছি, ইকো পার্ক বাঁদিকে, সুন্দর ফাঁকা রাস্তা। তো এটা আমার প্রথম মোটো ব্লগ টেস্টিং অ্যাকচুয়ালি বলতে পারো। তো এখন আমি অফিস থেকে ফিরছি, তো ভাবলাম আমার নতুন DJI Action 5 Pro যেটা আছে, ওটা একটু টেস্ট করে দেখে নেওয়া যাক কীরকম আসে না আসে ভিডিও, বা সাউন্ড সব কীরকম আসে। তো ওটাই এখন টেস্টিং চলছে। তো এখন আছি আমরা সেক্টর 5-এ। সেক্টর 5 থেকে এখন যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা নিউ টাউনের দিকে। তো নিউ টাউন হয়ে বাড়ির দিকে যাব। এখন আছি আমি আমার স্কুটিতে, সামনের বাইকটা দেখতে পাচ্ছ আমার স্পিড 400, ওটা এখন আমার এক অফিস কলিগ চালাচ্ছে। ওর স্কুটিটাই মুহূর্তে আমি চালাচ্ছি। তো একটু পরে ওটা এক্সচেঞ্জ করে নেব। তো এখন আমার হেলমেটের শাটারটা অন আছে। তো কীরকম হাওয়া আসছে না আসছে আমি জানি না, আমি যখন ভিডিও দেখবো তখনই বুঝতে পারবো। তো একবার শাটারটা অফ করে দেখি। চলো এবার শাটার অফ। এবার কীরকম আসছে সাউন্ড, রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে। তো ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমি কিনেছি অনেক দিনই হয়ে গেছে, এখনও অবধি টেস্টিং করা হয়নি। মোটামুটি 1-1.5 সপ্তাহের ওপর হয়ে গেছে। তারপর থেকে বৃষ্টি করে আর বেরোনোও হয়নি, টেস্টও করা হয়নি। তো আজকে অফিস থেকে ফেরার সময় ওয়েদারটা ঠিকঠাক আছে, তো ভাবলাম এখন একবার টেস্টিং করে নিই। ইকো পার্ক, কনভেনশন সেন্টার, এয়ারপোর্ট। চলো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। প্রথমে আমাদের পড়বে বিশ্ব বাংলা, তারপর বিশ্ব বাংলা ছাড়িয়ে আমরা যাব এয়ারপোর্টের দিকে। এরকম রাস্তায় স্কুটি বলো, বাইক বলো, গাড়ি বলো, চালিয়ে মজা। এরকম ফাঁকা, শুনশান, নিরিবিলি, কোনো ট্রাফিক নেই, ঝঞ্ঝাট নেই। আর এয়ারপোর্টের ওখানে গেলেই শুরু হবে জ্যাম। তবু এখন 2 দিন ধরে দেখছি একটুখানি ফাঁকা থাকছে। মেট্রোটা চালু হওয়ার পর থেকে দেখছি একটু রোডটা ফাঁকা থাকছে, মনে হয় বেশিরভাগ লোকজন মেট্রোতেই যাতায়াত করছে আজকাল। দেখা যাক আজকে কীরকম জ্যাম থাকে, কতটা জ্যাম থাকে। অনেকটা লেট হয়ে গেছে আজকে, ফোন বাজছে 9:13। ও বাড়ি ঢুকতে আমার 10:30 বেজে যাবে। এই রোডটা আমার এত সুন্দর লাগে, এত ফাঁকা বলে সুন্দর শান্তিতে গাড়ি চালানো যায়। আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা তোমাদের যাদের DJI এর ক্যামেরা আছে তারা আমায় একটু কমেন্ট করে জানিও। আমি মিরারে দেখতে পাচ্ছি সামনের স্ক্রিনটা চলে আছে,
তো সামনের স্ক্রিনটা কি সবসময় অনই থাকে? এটা আমায় একটু জানিও তো কমেন্ট করে, নাকি এটা কোনো অপশান আছে অফ করার। চলো, একটুখানি দাঁড়িয়েছিলাম আমি, তো এই সামনের স্ক্রিনটা সারাক্ষণ অন হয়ে রয়েছে, এটা কোনোভাবে অফ করা যায় কি না সেটা দেখার ট্রাই করছিলাম। আমি এখনও অবধি কোনো অপশান পেলাম না, ওটা বাড়ি গিয়ে দেখতে হবে যদি কোনো অপশান পাওয়া যায় বা কিছু। বাই দ্য ওয়ে, গাড়ির আওয়াজ বা বাইরের আওয়াজ কি কিছু আসছে নাকি শুধুমাত্র আমার কথার আওয়াজই আসছে? আমি এরকম চাইছি যে কিছুটা বাইরের আওয়াজও আসবে, বাট আমি জানি না কতটা কি আসছে। এগুলো সব সেট আপ করতে হবে, প্রপার টেস্টিং করতে হবে। আমাদের বিশ্ব বাংলার ওপরে যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্ট, এখানে লোকজন ফটোশ্যুট করছে। মাথার উপরে বিশ্ব বাংলা রেস্টুরেন্ট। চলো, সিগন্যাল খুলে গেছে, এবার আমরা যাব সোজা। সোজা হচ্ছে গিয়ে এদিকে আমাদের ইকো পার্ক, আর বাদিকে হচ্ছে গিয়ে বিধাননগর, সল্টলেক। ওকে, চলো। হাওয়া কিরকম আসছে? মারাত্মক হাওয়ার আওয়াজ আসছে কি? ভাইজার অফ করলাম, এবার হাওয়ার আওয়াজ কিরকম আসছে? চলো, আরেকটা সিগন্যাল এসে গেছে আমাদের। চলো, ফাঁকা দিয়ে বেরিয়ে গেছি, দেখে সিগন্যালটা খুলে গেছে। আমার স্পিড 400 পেছনে পড়ে আছে। কোথায় আমার স্পিড? একটু স্লো করি, স্পিড আসুক আমার। স্পিডের চক্করে আরেকটা সিগন্যালও খেয়ে গেলাম। এসে গেছে আমার স্পিড। বলতে বলতেই চলে এলো একটু জ্যাম, তবে এই ট্রাফিক হালকা, এমন কিছু ট্রাফিক না। এয়ারপোর্টের কাছে গেলে আরও মারাত্মক ট্রাফিক হয়তো পাবো, বাট এয়ারপোর্টের দিকে দেখছি এখন দুদিন ধরে ট্রাফিকটা কমই আছে। মেট্রোটা চালু হওয়ার পর থেকে মনে হচ্ছে বেশিরভাগ লোকজন মেট্রোতেই যাচ্ছে, তো ট্রাফিকটা একটু কমই আছে দুদিন ধরে। জানি না আজকে কি হবে, কমই থাকা উচিত। দেখা যাক, গেলেই বুঝতে পারবো। চিনার পার্কের থেকেই বোঝা যাবে কতটা ট্রাফিক আছে। চিনার পার্ক পৌঁছালেই গাড়ির সংখ্যা দেখে মোটামুটি একটা গেস করা যাবে। এটা এখন আমার শ্যুট হচ্ছে DJI Action 5 Proতে। এটা সুপার নাইট মোডে আছে, আর 4K 30 FPS। কীরকম ফুটেজ আসছে, স্টেবিলিটি, সাউন্ড সব কীরকম আসছে একটু কমেন্ট করে জানিও। আর আমি তো এখন বুঝতে পারছি না কীরকম সাউন্ড কোয়ালিটি, কীরকম ফুটেজ, কী আসছে না আসছে। তো এটা আমিও যখন পরে দেখবো তখনই বুঝতে পারবো। তো ততক্ষণ তোমরা দেখে জানিও কীরকম
ফুটেজ কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সব আসছে। তো এখানে আমি আমার বাইকটা এক্সচেঞ্জ করে নেব। আমার এই স্পিড, চলো দাঁড়ালাম। চলো টাটা, শুক্রবার যাবো আবার। হ্যাঁ হ্যাঁ চলো, চলে এসছি আমি এবার আমার বাইকে। ভিডিও কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। চলো টাটা। চলো হ্যাঁ ঠিক আছে, এটাই আমি চাইছিলাম অনেকক্ষণ ধরে, সামনের স্ক্রিনটা যাতে বন্ধ হয় আর টাইমার দেখায়। চলো এবার আমি আমার বাইকে চলো দেখি কীরকম এবার ফুটেজ আসে আর কীরকম সাউন্ড আসে। বলো, কিছু বলবে? কিছু বলছো? হ্যাঁ টাটা। চলো, ওর বাড়ি হচ্ছে গিয়ে কৈখালিতে। তো এখান থেকে ও এই সিটি সেন্টার, এখান থেকে ও ডান দিকে ঢুকে যাবে আর আমি চলে যাব সোজা। চলো আচ্ছা, এখন আমার ভাইজার ওপেন রয়েছে, চারিদিক থেকে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, তো হাওয়াও চলছে। সাউন্ড কীরকম হচ্ছে জানি না। এবার আমি ভাইজারটা একটু বন্ধ করে দেখি। ওকে চলো, ভাইজারটা বন্ধ করলাম। এবার সাউন্ড কোয়ালিটি কি আসছে না আসছে জানাও তাহলে। কিভাবে আমি অনেক রকমভাবেই আর কি দেখালাম, কোনটায় বেটার সাউন্ড কোয়ালিটি হচ্ছে ওটা একটু তোমরাও দেখে জানিও, তাহলে আমার নেক্সট টাইম সুবিধা হয়। চলো, সিগন্যাল খুলে গেছে। চলো এবার আর কথাবার্তা বলছি না, এবার একটু তোমরা রাইডের মজা নাও। নাইট ভিউ কীরকম আসছে না আসছে, অনলি ফুটেজ, সাউন্ড বাদে দেখো কীরকম হয়। বাপরে বাপ, এটা কি ছিল? সিগন্যালটা আছে খুলে চলে এসছি। এই হচ্ছে আমাদের চিনার পার্কের সিগন্যাল। বা সিগন্যাল খোলা রয়েছে, কপাল তো বেশ ভালো বলতে হবে। আর জ্যামটাও যথেষ্ট কম, একদমই জ্যাম নেই বলতে গেলে। অন্যদিন যা থাকে সেই তুলনায় কিছুই নেই। চলো পার হয়েছি আর সিগন্যাল বন্ধ হয়ে গেছে। আমি এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট হয়ে যাবো, আমি উঠবো বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। চলো, যথেষ্ট ফাঁকা রাস্তাঘাট, যথেষ্ট ফাঁকা আজকে বলে না, গত 2-3 দিন ধরেই দেখছি যথেষ্ট ফাঁকা। মেট্রোর জন্যই নিশ্চয়ই হবে, তো এতটা ফাঁকা একদমই থাকে না। এয়ারপোর্টের কাছে তবু একটু জ্যাম থাকবে, তা স্বাভাবিক, আরও বেশি জ্যাম থাকে
তার থেকে কমই থাকবে। এই ব্রিজ পুরো জ্যাম থাকে। বাই দ্য ওয়ে, লাইভ মাইলেজটা দেখতে পাচ্ছ, 60 দেখাচ্ছে এখন। এখানে দেখো আমাদের লাইভ মাইলেজ দেখায়। তো ওইখানে মাঝে মাঝে বিরাট দেখায়, মানে আমি যখন হাইক করতে কিন্তু আমার মাইলেজটা প্রচণ্ড, মানে অনেক বেশি দেখায়, যেটা একদমই আনএক্সপেক্টেড। চলো, ঢুকে গেছি আমরা কৈখালি। এই লরিগুলো কি শুরু করেছে, দুটো পাশাপাশি। সেই গাড়িটা নিয়ে বলি, আমি আমার কাছে স্কুটি ছিল এতদিন, আমি স্কুটি চালাতাম। লাস্ট 6 বছর ধরে স্কুটি রয়েছে আমার কাছে, স্কুটিই চালাতাম। তো আমি এই বাইকটা রিসেন্ট পারচেস করেছি, জাস্ট 2 মাস হয়েছে, জুন মাসে পারচেস করা। ঢুকে গেছি আমরা এয়ারপোর্ট। ওরে বাবারে, তবে এতদিন আমি স্কুটি চালানোর পর, মানে এত বছর স্কুটি চালানোর পর বাইক চালিয়ে এখন যেটা ফিল করছি, ব্রেক মারাত্মক। আছে খোলা, কোনো আছে? চলো দাদা, কাকা চলো তাড়াতাড়ি, চলো চলো চলো। হ্যাঁ, বেরিয়ে যাবো। না, পারবো না। চলো, অনেকক্ষণ দাঁড়ানোর পর সিগন্যাল খুলে গেছে, তবু এখন কম দাঁড়াতে হচ্ছে। আগে আরও অনেক বেশিক্ষণ দাঁড়াতে হতো, অনেকক্ষণ দাঁড়াতে হতো এয়ারপোর্টের সিগনালে। তো এখন এয়ারপোর্টের থেকে বেরিয়ে এখন আমি ধরবো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। চলো, এবার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, আর বেশিক্ষণ লাগবে না আমাদের।
যা ভাই তুই আগে যা, আমার কোনো টাকা নেই। এই জায়গাটায় মারাত্মক ধুলো হয়, মারাত্মক ধুলো। এটা হচ্ছে গিয়ে ঢালাই কারখানার পরে, যেটা কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে ডিরেক্ট কানেক্ট হচ্ছে, বেলঘোটা এক্সপ্রেসওয়ে, ওই জায়গাটা। কাজ হচ্ছে জন্য যেরকম জ্যাম হয় সেরকম হয় ধুলো।